মর্নিং গাইজ, সকাল সকাল চলে এসেছি আমরা শ্রী অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানায়। আমরা একটু এন্ট্রি এবং আউট টাইমটা আমরা দেখে নেব এখানে কেমন কি আছে। নভেম্বর টু ফেব্রুয়ারি এখানে 3টা থেকে 6টা এবং মার্চ টু অক্টোবর অবধি 3:30 থেকে 6:30 অবধি বিকেলে। এন্ট্রি যদি একদম আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি এই মুহূর্তে, সবাই দেখতে পাবে এখানে অনেক কিছু পশু পাখি রয়েছে। তার মধ্যে যেগুলো আপনারা নাম জানেন সেগুলোকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী কী পশু এবং কী কী পাখি রয়েছে এখানে। আপনারা যদি এখানে একবার আসেন তো আমার বিশ্বাস আপনারা বলবেন কি বারবার গিয়ে একবার ওখান থেকে দেখে আসি। সত্যি খুব সুন্দর এই দৃশ্যটা। ভেতরে যাচ্ছি, ভেতরে দেখাবো কি কি আছে কি কি না আছে এখানে। দেখো এগুলো হচ্ছে কচ্ছপ। কচ্ছপ আমরা সবাই জানি। বন্ধুরা, পার্কে সব থেকে একটা মজার জিনিস হচ্ছে আমি একটা মাছ দেখেছি, সেই মাছটার কি নাম আমি জানি না। আপনারা যদি কেউ ওই মাছটার নাম জানেন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কি এই মাছটার নাম। এবং মনে হচ্ছে এগুলো পাঙ্গাস মাছ, যদি কারোর নাম জানা থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এবার কিন্তু আমি অ্যাকোয়ারিয়ামের দিকে এগিয়ে যাব, আপনাদের সবাইকে আমি দেখাবো কি অ্যাকোয়ারিয়ামের মধ্যে কি কি মাছ আছে। এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। এগুলো হচ্ছে কি না অ্যাঞ্জেল ফিশ, দেখুন নিচে নামটা দেওয়া আছে। এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছে, এটা হচ্ছে অস্কার ফিশ। দেখুন আপনারা সবাই দেখতে পাবেন, এটা হচ্ছে অস্কার ফিশ। আরও অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেক কিছু রয়েছে, দেখুন আপনারা সবাই দেখতে পাবেন। বেশ ক্যামেরাটা আমি কিন্তু জুম করে করে নিয়েছি। আরও একটা অন্য অ্যাকোয়ারিয়ামের মধ্যে চলে এসেছে, এটা হচ্ছে শার্ক ফিশ। দেখুন আপনারা সবাই দেখতে পাবেন, এগুলো হচ্ছে কিন্তু শার্ক ফিশ। এখানে আর একটা অ্যাকোয়ারিয়াম আছে, দেখুন আপনারা সবাই দেখতে পাবেন, এটা হচ্ছে কই কাপ। এই মাছটার নাম হচ্ছে কই কাপ। এখানে মাছ কচ্ছপ যা ছিল সব আপনাদেরকে দেখালাম। এবার কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে চলে যাবো। বাইরে কী কী পশু পাখি আছে সেগুলো আপনাদের সবাইকে আমি দেখাবো। বেশ সুন্দর লাগছে, দেখুন আপনারা সবাই দেখতে পাবেন। এই পাখিটার নাম কি আপনারা যদি কেউ জানেন একটু কমেন্ট করে জানাবেন। এগুলো হচ্ছে কোয়েল পাখি, কোয়েল। এইগুলো নিচে কিছু আছে দেখুন, মনে হচ্ছে এগুলো বিলেতি ইঁদুর। আপনারা যদি জানেন তো একটু জানাবেন আমাকে। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছিলো এই হরিণ বাচ্চাটা, মনে হচ্ছে হরিণ বাচ্চাটা কয়েকদিন আগেই হয়েছে, ঠিক মতো বলতে পারছি না। ওর মাটা কিন্তু এদিকে আছে, দেখো অনেক দূর থেকে আমি মোবাইলটা ক্যামেরাটা একটু জুম করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে, সত্যি দারুণ। আরে দেখো বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর বাচ্চাগুলো লাগছে। ওহ, এগুলো অনেক কিছুই পাখি আছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এগুলো কি কি পাখি। আমি সবগুলোর নাম বলতে পারছি না এবং আমি সবগুলোর নাম জানি না ঠিক মতো, তাই বাচ্চাদের জন্য আপনারা সকলে আসতে পারেন। লোকেশনটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অপোজিটে। এখানেও আছে পাখি, দেখো আপনারা সবাই দেখতে পাবেন। ককটেল পাখিটা, এটা পিজিয়ান পায়রা রয়েছে এখানে। আবার চলে যাচ্ছি, বাচ্চাদের অনেক কিছু আছে। তো এগুলো রাজহাঁস। দেখো কি সুন্দর একটা প্রকৃতির মনোরম পরিবেশের মধ্যে আমরা আছি, খুব দারুণ পরিবেশটা। বাচ্চাদের অনেক কিছু রয়েছে এখানে, জাম্পিং রয়েছে, জাম্পিং বাচ্চাদের জাম্প করার জন্য। এগুলো গুহা রয়েছে, গুহা বাচ্চারা এই দিক থেকে দিয়ে ওই দিক থেকে বার হয়, খুব সুন্দর। এখানে আবার পিকনিক স্পটও আছে। এটা হচ্ছে পিকনিক হয় আপনার পিকনিকের দিনে, যে টাইমটায় পিকনিক হয়। এগিয়ে যাব আমরা, পরিবেশটা বেশ সুন্দর পরিবেশ ছিল। এরপর চলে যাবো ছোট্ট ওখানে একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে কী কী পাওয়া যায় খাবার, সেই মেনু কার্ডটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখুন এই ভিউটা কি সুন্দর লাগছে দেখতে একদম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন কি ভিউটা কোন সিনেমার সাথে একটু মেল আছে এর। ক্যান্টিনের পাশ থেকে ক্যামেরাটা নিয়েছিলাম, দারুণ লাগছিল দেখতে। এবার চলে যাব ক্যান্টিনের ওখানে। ক্যান্টিনটা বন্ধ, একটু পরে হয়তো খুলে যাবে। দেখবো ক্যান্টিনে কী কী খাবার রয়েছে, খাবারের নামগুলো মোটামুটি পড়ে শুনিয়ে দেবো আপনাদেরকে। যাই হোক, এমন কিছু বিশেষ দাম না, 20 টাকা 30 টাকা 40 টাকার মধ্যে সব কিছুই খাবার পেয়ে যাবেন। চাইলে আপনারা চলে আসবেন এখানে দেখতে, সত্যি দারুণ একটা পরিবেশ। টাইমিংটা আপনাদেরকে মোটামুটি বলে দিয়েছি কোন টাইমে এলে ভালো হয়। এবং মার্চ টু অক্টোবর আছে আপনাদের 3:30 থেকে 6:30 অবধি। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, টিকিটের মূল্য বেশি না, 10 টাকা। দারুণ একটা পরিবেশ আছে, এলে একটু মন মোটামুটি আপনাদের সবার শান্তি হয়ে যাবে। যেহেতু আমি ওখানে গেছিলাম, আমার একটা এক্সপিরিয়েন্স বলছি, খুব সুন্দর একটা পরিবেশ। কিন্তু এবার আমরা বাইরের দিকে বার হয়ে যাব। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা দিয়ে যেন আমি আরও নতুন ভিডিও আনতে পারি, আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসাতে।
অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অপোজিট সাইড, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অপোজিট সাইড। শ্রী অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা। আপনারা সকলে আসবেন, আপনারা একবার এলে এখানে বুঝতে পারবেন কি সুন্দর পরিবেশটা এবং কেমন লাগছে। সত্যি খুব দারুণ এবং মনোরম পরিবেশ। আপনারা সকলে দেখতে পাচ্ছেন শ্রী অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা। বাই বাই ফ্রেন্ডস, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।